বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি মুস্কান মম সৌদি আরব থেকে চলে আসছি সবসময়ের মতো আমার জীবনের কিছু অংশ বিশেষ নিয়ে। তো এটা কিন্তু ট্রাভেল ব্লগ হতে যাচ্ছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবাই স্কিপ না করে দেখতে থাকেন। সৌদি আরব সময় রাত ৩টায় আমরা আবা শহর থেকে অন্য শহরের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সবাই দেখতে থাকেন, এটা ট্রাভেল ব্লগ। তো হঠাৎ করে এত রাত্রে কেন বের হয়ে পড়লাম সেটাও বলবো। তো আমরা তো বাসা চেঞ্জ করছি, এটা হচ্ছে রমজানের হয়তো ৪-৫ দিন আগের। তো আমি তো গোছগাছ শুরু করেছি, এর ভিতরে হঠাৎ করে রিয়াদের বাবা রাত্রে ফোন করে বলল যে ব্যাগ গোছাও, আমাদেরকে বের হতে হবে। তো ও দূরে কোথাও গেলে আমাদেরকে সাথে করে নিয়ে যায়। আর এদিক দিয়ে রিয়াদের পরীক্ষা শেষ হয়েছে, রিয়াদের কিন্তু ফাইনাল পরীক্ষা শেষ। তো রিয়াদও ছুটিতে আছে, তো বললো চলো আমরা যাই, ফ্যামিলি ট্যুরও হবে, বাচ্চারাও খুশি থাকে বাইরে গেলে। তো সেই জন্য আর কি, তো আমি তো না করে দিয়েছিলাম যে এখন তো বাসা চেঞ্জ করছি, ঘর গোছাচ্ছি, কীভাবে কি। তো রিয়াদের বাবা বললো না চলো, এত তাড়া কিসের, ও শুধু বলে যাচ্ছে বাসা চেঞ্জ করছি, তাই কি হচ্ছে এত তাড়া কিসের, এসে বাসা চেঞ্জ করা হবে। তো এই যে দেখেন আমার ছেলে মেয়ে গাড়িকে বাড়ি বানিয়ে ফেলেছে। তো এই সময় যেহেতু আমার ছেলে মেয়ে ঘুম আসে, রিয়া তো এখন হচ্ছে মাঝরাতেই ঘুমায় যেহেতু ওর স্কুল নাই। আর মুস্কান তো এই টাইমে ঘুমায় আমাদের সাথে। সৌদি আরবে কিন্তু যারা আছে তারা জানে যে রাত জাগতে হয়। আসলে এদেশে মানে ওই যে বলে না অভ্যাসে দাস, আমরাও অভ্যাসে দাস হয়ে গেছি। তো এই গাড়ির মানে সুবিধা আছে, সিট ফেলাই দিলে একদম বিছান বানিয়ে নেওয়া যায়। তো এই দিক দিয়ে সুবিধা, তো আমার ছেলে মেয়ের কোনো কষ্ট হয়নি, ওরা মানে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে। আর আমি আমার ট্রাভেল করলে আমার তো ঘুম আসেই না। এদিকে রিয়াদের বাবার আমি কথা বলতে বলতে পুরো জার্নি করেছি। তো আমরা যাচ্ছি রানিয়া বলে একটা শহর আছে, সেখানে প্রায় আভা থেকে 400 কিলোমিটার দূরে। তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম, আর এই তো মুস্কান কিন্তু ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পর রিয়াদও ঘুমিয়ে গেছে। তো ট্রাভেল ব্লগগুলো ভিডিও করতে আমার কাছে ভালো লাগে, তো আমি ভিডিও করে মনে করছিলাম যে আবার ডিলিট করে দিই, তো আবার ছেড়েও দিলাম। আর এই তো রিয়াদের বাবা হচ্ছে কফি নিয়েছে আমার জন্য, এটা হচ্ছে ফ্ল্যাট হোয়াইট। এই কফিটা খেলে কিন্তু ঘুম আসে না সহজে। আর এই তো দেখেন আমরা এটা আমার কাছে এই এটা গ্রাম কিন্তু মরুভূমির ভেতরে বাসা। আমার দেখে কেমন যেন লাগছিল, আমি রিয়াদের বাবাকে বলছিলাম এরকম জায়গাতে যদি আমার থাকতে দাও আমি থাকবোই না, আমি দেশে চলে যাব। সৌদি আরবে এক এক শহরের বৈশিষ্ট্য আসলে এক এক রকম। তো এখানে এই শহরটা দেখলাম পুরা মরুভূমির ভিতরে শহর। তো ভালো লাগছিল, দেখতে ভালো লাগছিল, কিন্তু আমি থাকতেই পারবো না, আমি রিয়াদের বাবাকে বলছিলাম। আর দুই সাইডে মরুভূমি, মাঝখানে রাস্তা, এদিক দিয়ে ট্রাভেল করতে আমার যে কত ভালো লাগে, এই যে দেখেন। আর আমরা কিন্তু অনেক ট্রাভেল করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রিয়াদের বাবার আমার হাজব্যান্ডের ওসিলায় আল্লাহ আমাকে সৌদি আরবের মাটিতে কত জায়গা যে দেখিয়েছে। তো এই তো চলে আসছি এখন শহরের ভিতরে, আমরা এই শহরে চলে আসছি। আর এই তো মুস্কান কিন্তু খুব সুন্দরভাবে মুস্কান ঘুম দিয়েছে, ও ঘুম ওর একদম কমপ্লিট হয়ে গেছে। আর রিয়াদ তো ঘুম থেকে উঠে গেছে, তারা বাবা ছেলের সামনে। কিছুক্ষণের জন্য আমি আবার পিছনে আসছি। তো পিছনে আসছি এই জন্য যে হচ্ছে মুস্কানকে দুধ বানিয়ে খাওয়াতে হয়, ও কিন্তু এখনও ফিট করে। ও জেগে থাকলে খায় না, কিন্তু ঘুমালে দুধ খায়। তো আমার ছেলে মেয়েকে দেখলে অবশ্যই মাশাল্লাহ বলবেন, ছোট বাচ্চা দেখলে কিন্তু মাশাল্লাহ বলতে হয়। আমি তো দেখাই আমার বাচ্চাদের। আর এই তো দেখেন মরুভূমির পথ, মরুভূমির ভিতরে পাহাড়, আমার কাছে এত ভালো লাগছিল। আর ওই যে দেখেন একটা পাহাড় কিন্তু কালো, আমি এরকম কালো পাহাড়, এত কালো পাহাড় আর দেখিনি। কি বলবো, মোবাইলে তো বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখছিলাম। আর রিয়াদের বাবাকে বলছিলাম যে আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে কত রকম সৃষ্টি এই দুনিয়াতে রেখেছে আমাদেরকে দেখানোর জন্য, সুবহানাল্লাহ।
তো আমি যখন আভা থেকে অন্য শহরে যাই তখন বুঝতে পারি যে আভা একটু অন্যরকম। মানে সৌদি আরবের ভিতরে, আরব দেশের ভিতরে, আসলে আরব দেশ তো আরব দেশে আসলে আভা শহরটা একটু অন্যরকম। আভা শহরে প্রচুর গাছগাছালি, আর আভার হচ্ছে পাহাড়ের উপরেই শহর, উঁচা নিচা শহর। তো আভাতে থাকি তো আমার অনেক ভালো লাগে। আবার এইসব মানে এইসব শহরে আসলেও ভালো লাগে, খারাপ লাগে বলবো না, কিন্তু আভায় থাকতে থাকতে অভ্যস্ত তো আভা একটু বেশি ভালো লাগে আমার কাছে। আর ওই যে দেখছেন, এগুলো কিন্তু বালুর পাহাড়, মানে বালুতে মানে কি পরিমাণ বালু, মরুভূমি, ওগুলো কিন্তু পাহাড় না। এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল। তো আমরা চলে আসছি সেই শহরে। এই শহরের নাম হচ্ছে রানিয়া। তো এখানে এসে দেখলাম প্রচুর খেজুর গাছ, শুধু খেজুর বাগান, অনেকটা মদিনার মতো। তো এরকম ট্রাভেল করলে এইসব ভিডিওগুলো আমি আপলোড করি। যারা নতুন আমার ভিডিও দেখবে, মানে যারা সৌদি আরবে নাই, তাদের কাছে ভালো লাগলেও লাগতে পারে যে সৌদি আরবটা কেমন। আমি সৌদি আরবের অনেক অনেক শহর ঘুরছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমাদের জন্য অনেক কিছু, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমি এখন গাড়িতে বসে বসে ভয়েস দিচ্ছি, মুস্কান আমার পাশে চিপস খাই, সে চিপসের প্যাকেটের শব্দ হতে পারে। তো এই তো দেখেন রানিয়া শহর, এটা আমরা সেই রাত 3টায় রওনা হয়েছি, আর এখন বাজে সকাল মেবি 10টা। তো আমরা এসে হচ্ছে রেস্টুরেন্টে ঢুকেছি। আমরা প্রচুর ক্ষুধার্ত ছিলাম, সকালে নাস্তা খাবো। তো রেস্টুরেন্টটা কেমন, সেই মাটির ঐতিহ্য, মাটির রেস্টুরেন্টের মতো লাগছিল, আসলে কিন্তু মাটির না, এইভাবে দেখানোর জন্য তারা লুক দিয়েছে। আর এই তো আমরা এখন হচ্ছে খাবার খাবো। আমরা রাত্রে খাবার খেয়ে বের হয়েছিলাম, আর এখন হচ্ছে এখানে এসে সকালের নাস্তা খাবো। আর কথা বলতে অনেক ভুল হতে পারে, অনেক দিন পর ভয়েস দিলে আমার একটু সমস্যা হয়, তো কেউ কিছু মনে করবেন না, ক্ষমা করে দিবেন। তো আমরা খাবার খেয়ে কিন্তু আমরা আবার হোটেলে যেয়ে আমরা ঘুম দিয়েছি। আর আমি হচ্ছে ভিডিওটা রমজানে আপলোড করছি, রমজানের আগের ভিডিও। রমজানের তেমন ভিডিও ক্লিপ নিতে পারছি না, অনেক ব্যস্ততার ভিতরে আছি, সেই জন্য। তো চিন্তা করলাম না, ডিলিট করতে চেয়েছিলাম, তো মনে করলাম না, ডিলিট করার দরকার নাই, থাক, আপলোড করে ছেড়ে দিই। মোবাইলে আসলে জায়গা থাকে না, তখন মনে হয় যে ডিলিটই করে দিই। আর এই তো আমাদের চলে আসছে রুটি, তারপরে এখানে ছিল টুনা মাছ আছে না, টুনা মাছের একটা রেসিপি ছিল খাসির মাংসের একটা কারি, তারপরে ছিল ডাল ভুনা। তো খাসির মাংসের রেসিপিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে ডাল আর হচ্ছে টুনা মাছের রেসিপিটা খুবই মজার ছিল, আলহামদুলিল্লাহ। তো গাড়ি হচ্ছে ধুয়ে নিল রিয়াদের বাবা, গাড়ির অবস্থা খুবই খারাপ, মরুভূমির রাস্তা, গাড়ি কালো, গাড়ি একদম সাদা হয়ে গেছে। তোর বাবা বললো ধুয়ে নি। তো আমরা এখানে গাড়ি ধুচ্ছিলাম, আর মুস্কান কি এনজয় করছিল, ও শুধু বলছিল মাম্মি রেন রেন, বৃষ্টি হচ্ছে, তা বলছিল। আমার কাছে ভালো লাগছিল। আমরা এখান থেকে কিন্তু হচ্ছে হোটেল নিয়েছি, তারপরে হোটেলে যেয়ে আমরা হচ্ছে ঘুম দিয়েছিলাম। যদিও মুস্কান ঘুমিয়েছিল, আমি তেমন একটা, ও তো ঘুম সেরে উঠেছে, ওর ঘুম কমপ্লিট। তো আমি ওকে নিয়ে আর ঘুমাইতেই পারিনি ঠিক মতো, রিয়াদের বাবা ঘুমিয়েছিল। আমার এর পরের ভিডিওতে আমার এই শহরের কিছু ভিডিও থাকবে, আমি কিছু কিছু ভিডিও করেছি, যদিও ছিলাম 2 দিন, ওইভাবে তো ভিডিও করা হয় না, তারপরে যতটুকু পেরেছি অল্প কিছু ক্লিপ নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। আমার সোনালি অতীত হয়ে একদিন থেকে যাবে, আমি পরে দেখব, ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।